আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা, শাসন ক্ষমতা কাদের হাতে দিবেন সে বিষয়টিও কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কোন কোন বৈশিষ্ট্য থাকলে আল্লাহ তাআলা তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিবেন সে বিষয়ে কুরআনুল কারীমের কোন সূরায় কত নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, চলুন আমরা সে বিষয়টি সরাসরি কুরআন থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়া'দাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল সালেহ করে, সায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি পৃথিবীতে তাদের হাতে শাসন ক্ষমতা দান করব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি শাসন ক্ষমতা দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদের, যেমন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, এবং তাদের জন্য আল্লাহ তাআলা যে দিনের উপর সন্তুষ্ট সেই দিনকে আল্লাহ তাআলা মজবুত করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, এবং আল্লাহ তাআলা তাদের ভীতির পরিবর্তে তাদের নিরাপত্তার দান করবেন। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআন, ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, লা ইশরিকুনা বি শাইআন, এবং আমার সাথে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বাদা যালিক, আর এরপর যারা কুফরি করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই ফাসিক। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ আদায় করবে এবং যাকাত প্রদান করবে, ওয়া আতিউর রাসূলা, এবং আল্লাহ রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমপ্রাপ্ত বা দয়াপ্রাপ্ত হতে পারো। আল্লাহ তাআলা পরের আয়াতে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আগে এই আয়াতটার ব্যাখ্যা আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা আমাদের এই আয়াতের মধ্যে যে বিষয়টি শিক্ষা দিলেন সেটি হলো যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার এবং আমলে সলেহ করে আমি তাদেরকে শাসন ক্ষমতা দান করব বা রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমাদের দেশে অসংখ্য রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কাজ করে যাচ্ছে, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, ইসলামিক সংগঠনের অভাব নেই, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা নেই কেন? এর একমাত্র কারণ হচ্ছে আমরা না নিজে ইমানদার হতে পেরেছি, না আমাদের প্রতিবেশীদেরকে, আমাদের পারিবারিক সবাইকে আমরা দিনদার বানাতে পেরেছি। আমরা যদি তৃণমূল থেকে কাজ করি, আমরা যদি নিজেরা প্রকৃত ইমানদার হই, আমলে সলেহকারী হই, আমার পরিবার প্রতিবেশীদেরকে ধীরে ধীরে আমরা তৃণমূল পর্যায়ে থেকে যদি আমরা দাওয়াতি কাজ করে তাদেরকে ইমানদার বানাতে পারি, তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দিবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ তাআলা তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা রক্ষা করবেন। আমার আপনার কাজ কি? প্রকৃত ঈমানদার হওয়া, আমলে সালেহ করা, এবং তৃণমূল পর্যায়ে সকলকে দাওয়াত দিয়ে দিনের জন্য কাজ করা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। এবং আরো একটি যে আয়াতটা আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা ঈমানদারদের শক্তি দেওয়ার জন্য যেই মূল চিন্তা আপনার মধ্যে থাকতে হবে সেটা হলো, আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুআজিজিনা ফিল আরদ, লা তাহসাবান্না, তোমরা কখনো মনে করবে না, আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, মুআজিজিনা ফিল আরদ, পৃথিবীতে তারা ক্ষমতাধর বা তারা কি প্রভাবশালী, কাফেরদেরকে তোমরা কখনো প্রভাবশালী মনে করবে না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং ব্রিটিশ, আমেরিকা, অমক তমক, রাশিয়া, এরা ক্ষমতাশীল, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যদি এই চিন্তা থেকে বের হতে পারেন তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যেমন আমাদের পাশের একটি দেশ আফগানিস্তান, তালেবানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। আফগানের মুজাহিদরা যদি মনে করতো আমেরিকা প্রভাবশালী, তাদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না, আমাদের টিকা সম্ভব নয়, আমরা হতাশ হয়ে পড়েছি, তারা যদি এই চিন্তা নিয়ে কাজ করতো তাহলে কি তারা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেত না। তাদের বুক ভরা ছিল ঈমান এবং তারা দ্বীনি চেতনা নিয়ে কাজ করেছেন, ফলে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। ঠিক তেমনই আমাদেরকে দিনের জন্য কাজ করে যেতে হবে, আমাদের ঐক্যের সাথে কাজ করতে হবে, আমাদের তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে, আমাদের নিজেদের ঈমানদার হতে হবে এবং আমাদের পরিবারের মানুষদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে দিনের প্রতি আহ্বান করে তাদেরকে ঈমানদার বানানোর চেষ্টা করতে হবে। যদি আমরা এভাবে তৈরি করতে পারি তৃণমূল পর্যায় থেকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। আরেকটি বিষয়, কাফেরদেরকে কখনো শক্তিশালী মনে করবেন না, শয়তানের শক্তি বড়, এই ধারণা কখনো পোষণ করবেন না, এটা ঈমানদারের ধারণা হতে পারে না। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আসুন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য অর্জন করার কথা বলেছেন সেই বৈশিষ্ট্য অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।